আবুল বাশার ব্যাপারী। তিনি এসেছেন দুবাই থেকে। সকাল 8:40 এমিরেটস এয়ারলাইন্সে যোগে তিনি শাহজালাল বিমানবন্দরে আসেন। এরপর শাহজালাল বিমানবন্দরে নামার পর কে বা কারা তাকে মানসিক নির্মমভাবে অত্যাচার করার ফলে তিনি হার্ট অ্যাটাক করেন। হার্ট অ্যাটাকের এক পর্যায়ে কর্মীতলা হাসপাতালে আনা হলে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু শাহজালাল বিমানবন্দর থেকেই তার পরিবারকে জানানো হয়েছে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু কেন এই অসুস্থ? বিমানবন্দরের প্রত্যেকটি সিসি ক্যামেরায় দেখা মিলবে তিনি কিভাবে মারা গেলেন। পরিবার বলছে শাহজালাল বিমানবন্দরে কর্মকর্তাদের প্রচন্ড মানসিক নির্মম অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন। কি কথা হয়েছিল আপনার সাথে বলেন? আমার সাথে কথা বলছে আমি 9টার দিকে ফোন দিয়েছি টাকা 9টা অথবা 9:30 হয়েছে সকালে লেন করছে বিমান। তো লেন করছে আমি পরে আমি ফোন দিব। তো ঠিক আছে আমি আর ফোন দিই নেই। 11টা অথবা 10:30টার দিকে আমাকে বললো টাকা ওরা তো আমার আটকাইছে। কারণ আমি কি করি আমি বললাম আমি কি করুন বাবা তুই কি আনছো? বললো আর বেশি কিছু না, ওয়েটের মাল আছে 40 কেজি আর 2টা মোবাইল আনছি। মোবাইলের জন্য আমার স্ক্রিনে নিয়ে বারবার ওরা আমার সাব সৃষ্টি করতেছে ট্যাক্স করবো এসে। আমি বললাম ঠিক আছে ওনার সময় নিয়ে আমি আর কি করবো, ওনার সময় নিয়ে কথা করি। একবারে বললে গরিব মানুষ আমি দেশ বিদেশ যাইতেছি, আমি বিদেশ যাওয়ার জন্য কুড়িয়া ভিসা করছি, কুড়িয়া চলে যাবো ওই জন্য 2টা মোবাইল আনছি। উনি কোন দেশে থাকতো? হ্যাঁ আমাকে ফোন দিছি। উনি কোন দেশে থাকতো? দুবাই থেকে আসছে। উনি কি যাত্রী নাকি দুবাইতে থাকতো? না দুবাইতে থাকে না, এই যে এই 15 দিন 1 মাস আগে গেছিল। পরে আবার একটা টিকিট কাটা ছিল, ওই টিকিটটা কাটা ছিল পরে আবার গেছে এই 3 দিন পরে আবার 14 তারিখ গেছে। কালকে আবার আইসা করছে, অনেক হোটেল ভাড়াও নেই এই জন্য থাকি নাই, আইসা করছে। ওর ভিসাও শেষ, ভিসা ছিল দুবাই ভিসা শেষের দিকে। এই জন্য আমাকে বললো টাকা কি করি? আমি কি করবো? আমি তো 10 টাকা দিতে আনতাম, আমার তো ওয়ে নাই। তুই অসুস্থ কি এয়ারপোর্টের ভিতরে? অসুস্থ ছিল না, অন্য কোনো অসুস্থ বোধ করি নাই। আমার বললো আমার ওরা এই যে চাপ সৃষ্টি করতেছে, টাকা পয়সা চাইতেছে। উনি মারা গেছে কি হাসপাতালে আনার সময় নাকি? আমি বলতে পারি না, এটা এই অন্যই বলতে পারে, সিসি ক্যামেরা থেকে আমরা বলতে পারবো। এটা মিথ্যা কথা বললে লাভ নাই। তো আমি এটুকু জানি আমার বন্ধু বললো টাকা আমি কি করি। আধা ঘন্টা পরে আমার এক বন্ধু ফোন দিল ইটালির থেকে। ও ইটালিতে ফোন দিয়ে বললো আমি ভাতিজার বাবার নাম কি আমরা মোবাইলে নিতে পারি। বললো হয়তো অসুস্থ হয়ে গেছি এয়ারপোর্টে। আমি হয়তো আসে আমার বন্ধু ছিল, তাই তাড়াতাড়ি যান হয় অসুস্থ। এই তাড়াতাড়ি আমি আমার পুকুরে পাঠিয়েছি পাহাড় হয় যাই। আমি আবার ক্যামেরা গেছিলাম ওই ক্যামেরা আমিও, কারণ আমার ওয়েবসাইট নামে গিয়ে আমি আবার এই কর্মীটোলা না আসতে আমার বললাম আমি এয়ারপোর্টে আসার দরকার নেই, আমি কর্মীটোলা যান ওইখানে ওনারা নিয়ে গেছি। ওনার অবস্থা ভালো না। তাই আমার পুকুরে এগুলো কি তাহলে উনি তো মারা গেছে কর্মীটি করলে আর কি উনি এয়ারপোর্টে তোমার সাথে আর কথা হয় নাই। ওনার কয় ছেলে মেয়ে? ওনার একটা ছেলে, 2টা ছেলে, একটা ছোট আর একটা 7-8 বছর। গ্রামের বাড়ি কোথায়? শরীয়তপুর নড়িয়া থানা, শরীয়তপুর জেলা। আমার ভাতিজা। আপনার কি হয়? আমার ভাতিজা। আপনার স্বাস্থ্য পাচ্ছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিই না, তো আজকে একটা ভিডিও চোখে পড়লো। সম্ভবত এটা আজকেরই। বিষয়টা খুবই দুঃখজনক। ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে একজন দুবাই প্রবাসী অত্যাচারের পরে তার মৃত্যু হলো। এত বড় জঘন্য অপরাধগুলো হইতেছে এয়ারপোর্টের ভিতরে। সে নাকি 2টা মোবাইল নিয়ে আসছে, এগুলোর জন্য তাকে অনেক হয়রানি করা হয়েছে। হয়রানির পরে টর্চার করে মেরে ফেলছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ডাক্তার ইউনুস স্যারের কাছে আবেদন করছিলাম প্রবাসীদের এই কেলেঙ্কারিগুলো বন্ধ করার জন্য। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আপনাকে এত মানুষে এতভাবে অপমানি করতেছে, তাও আপনার বোধগম্য হইতেছে না এই যে নিরীহ প্রবাসীদের জন্য কিছু একটা করি। প্রতিনিয়ত হইতেছে। আমরা ভাবছিলাম দেশটা স্বাধীন হওয়ার পরে মোটামুটি কিছুটা হইলেও ভালো হবে, কিন্তু তা হয় নাই। প্রতিনিয়ত হয়রানি হইতেছে মানুষ। যারা উচ্চ পদে আছেন এই হত্যার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা যদি এই হয়রানিগুলো বন্ধ না করেন, এই যে প্রবাসী ভাইটা মারা গেল, আমি একজন প্রবাসী, দুবাই প্রবাসী, এই লোকটাও দুবাই প্রবাসী, শরীয়তপুরে তার দেশের বাড়ি। এই লোকটা যে মারা গেল, এটার সুস্থ তদন্ত করে অতি দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নাহলে কিন্তু প্রবাসীরা খেপে গেলে আপনাদের গদিও থাকবে না। নেপালের কী অবস্থা হয়েছে সেটা আপনারা দেখছেন। প্রবাসীদের জন্য তো কিছুই করতেছেন না, যা করতেছেন এগুলো দেখানো। ডাক্তার ইউনুস স্যার, আপনি প্রবাসীর জন্য প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করছেন, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এই প্রবাসী লাউঞ্জের কোনো প্রয়োজন নাই। দয়া করে আপনি প্রবাসীদের জন্য যেগুলো জরুরি ওগুলো করেন। খুব জরুরি হলো এই দেশে যে কোনো প্রবাসী মানুষ মারা গেলে বাংলাদেশে অনেক হয়রানি হইতেছে, এগুলো যেন অতি দ্রুত এগুলোর বিরুদ্ধে কিছু একটা করার জন্য
বাংলাদেশে এম্বাসিগুলো যারা উচ্চ পদে আছেন, আপনারা সরকারকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিমান ভাড়া 1 লাখ 1.5 লাখ, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। একটা মানুষ মারা গেলে অন্তত 5 মাস 6 মাস এখানে পড়ে থাকে হিম করে, আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেছেন না। আপনারা কিভাবে নির্বাচন দিয়ে আপনারা চলে যাবেন, আপনারা এই ধান্দায় করতেছেন। আপনারা চলে গেলে এই কাজগুলা হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। আপনারা থাকা অবস্থায় এই কাজগুলো করে দিয়ে গেলে আমরা উপকৃত হব। না হয় আমরা 1 বছর আগে যেভাবে রেমিটেন্সের বন্ধ করছি, আমরা কিন্তু বাধ্য হব। আপনারা এই হয়রানিগুলোর থেকে প্রবাসীদের মুক্তি দিন। বারবার আপনাদের অনুরোধ করছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আপনি প্রবাসীদের জন্য কিছু একটা করেন। আপনারা যাওয়ার আগে আর মাত্র 4 মাস আছে, এর মধ্যেও অনেকগুলো কাজ করা সম্ভব। দয়া করে আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। মোবাইল নিয়ে হয়রানি, বড় বড় যারা গডফাদার আছে তাদেরকে ধরেন, সমস্যা নেই, কিন্তু প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করুন এয়ারপোর্ট থেকে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।